এভরিওয়ান, সৌমিস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে সকাল 7টা। তো আজকে সকালে চাটা আমি বসিয়ে দিয়েছি আর সকালে মোটামুটি কাজকর্ম কমপ্লিট, সব কমপ্লিট না হলেও মোটামুটি হয়েছে। বাড়ি ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয়েছে আর ও চলে গেছে অফিসে। তো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর একটা শীতের সকালে শুরু করলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার বিছানার অবস্থাটা শুধু দেখো। এই বিছানা আমি আর কোনোদিন গোটাতে পারবো বলে আমার মনে হয়। এই যে এই মেঝেগুলোতে পা দেওয়ার জায়গা ছিল না, জানো, জামাতে কাপড়ে একদম একসা হয়েছিল, সেগুলোকে আমি সব বাইরে নিয়ে গিয়ে রেখেছি বালতির মধ্যে। ওই যে এখানটা জড়ো করে রেখেছি। তো চলো দেখি আস্তে আস্তে করে গুছাই। ফাইনালি পেরেছি গোছাতে শুধু বিছানাটা। ও কতক্ষণ সময় লাগলো, রোজই হয় জানো তো, কারণ এই 3টে জিনিস প্রতিদিনই খোলা হয়, 3, 4, 5টা জিনিস প্রতিদিনই খোলা হয়, মানে বাবুর দুটো 3টে, আমাদের 2টো, এরকম করে প্রতিদিনই খোলা হয়। ও ফাইনালি গোছালাম। তো শীতকালে মাটিতে আমরা যে বস্তাগুলো পারি তার থেকে প্রচুর কুটি কুটি ধুলো হয়। তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ মেঝের মধ্যে পুরো, আর আমার পায়ে বোধহয় 1 বস্তা ধুলো লেগেছিলো। তো সেগুলো আমি বসে ঝেড়ে দিলাম। তোমরা কিছু মনে করো না, আসলে আমি যেমনভাবে থাকি না তেমনভাবেই তোমাদেরকে ভিডিওগুলো দিই, এক্সট্রা কিছু করি না। এটা যেহেতু ডেইলি ভ্লগের কন্টেন্ট আর ডেইলি ভ্লগের চ্যানেল, তার জন্য এরকমটাই ভিডিও তোমরা পাবে, একদম র। তো এই যে দেখো কত ধুলো, আর আমি এগুলোকে বেশ পরিষ্কার করে এবার ফেলে দেব। আর মানে এটা না শুধু যে ঝাঁট দিলেই চলে যায় তা নয়, জানো তো, রেগুলার মুছতে হয়, কিন্তু রোজ রোজ মুছতে আমি পারি না। তো ঘর দুয়ার ঝাঁট দিয়ে আমি চলে এসেছি বাসন ধুতে। আর দেখতে পাচ্ছ কত কালি বাসন নিয়ে বসেছি। উনুনে রান্না করা একটা যেমন ধুমো হয়, প্রচণ্ড চোখে কষ্ট হয়, রান্না করা যেমন কষ্ট ফাঁকার মধ্যে ঠান্ডায়, কিন্তু সেরকমটাই প্রচণ্ডই কষ্ট হয় এইসব কালি বাসনপত্র মাজার জন্য। তো কিছু তো করার নেই, আসলে বেশি দিন রাখলে না বেশি কষ্ট হবে আরও, তখন আবার ব্লেড দিয়ে এসব দিয়ে চেঁচে চেঁচে তুলতে হবে। তার জন্যে মাকে বললাম, যে কালকেই বলেছিলাম রাত্রেবেলা, যে মা হাঁড়িটা নামিয়ে জল দিয়ে রেখে দিও, তাহলে সকালবেলায় ধুতে আমার সুবিধা হবে। তো জীবনে ফার্স্ট টাইম আমি এরকম কালি বাসন মাজছি, এর আগে কখনো মাজিনি। তো মা বলছিল যে তুমি যদি না পারো তাহলে আমি মেজে দেবো। তো আমি বললাম ঠিক আছে, চেষ্টা করে দেখি না, যতটা পারি ততটা করব, না পারলে করব না। আসলে মায়েরও তো শরীরটা ভালো নেই, তার জন্যেই আর কি মাকে আর কিছু বললাম না। আর যেহেতু একদিনের না 1-2 দিনের, এটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর এই তাওয়াটাতে কালকে রাত্রেবেলায় রুটি করেছিলাম, তো সেটার কালিটা দেখলে কেমন ফট করে উঠে গেল, একদমই বেশি কষ্ট হবে না। আর এই মুহূর্তে না চুলটা আমার খুলে গেছে, তো মা এসেছিলো চুলটা আমার বেঁধে দিতে। তো মাকে বললাম যে চুলটা একটু বেঁধে দাও। তো মা চুলটা একটু খোপা তুলে দিল। তারপর আমি বেশ ভালো করে ডলে ডলে পরিষ্কার করছি। আর এই সমস্ত কালি ওঠানোর জন্য না ছাই আর সার্ফ দিয়ে মাজি আমরা। জানি না কে কোথায়, অনেকে গ্রামের থেকে ব্লগ দেখো আমার, তো তারা জানি না কী দিয়ে মাজো, কিন্তু আমরা ছাই আর সার্ফ মিশিয়ে মাজি। তো এটাতে করে না খুব তাড়াতাড়ি বাসনের কালিগুলো উঠে যায়, আর বাসনটা বেশ চকচক হয়ে পরিষ্কার হয়ে যায়। তো একটু তো কষ্ট হচ্ছে, কারণ যেহেতু প্রথম আর কি, এরকম আর কোনো দিন এত কালি হাঁড়ি কখনো মাজিনি আমি। তো যাই হোক, আস্তে আস্তে করে কিন্তু আমি তুলে ফেলেছি সবটাই। তো মা বলছিল যতটা উঠছে উঠুক, না উঠছে তো আমি তুলে দেবো তখন। তো আমি আর মাকে ডাকিনি, দেখলাম যে মা বাবুকে নিয়ে রয়েছে, খেলা করছে, পড়াচ্ছে, তার জন্য ভাবলাম আমি নিজেই করে ফেলি। আজ কি কি রান্না হবে চলো ফটাফট তোমাদেরকে দেখিয়ে দিই। 10টা বেজে গেছে, এখনও আমার কিচ্ছু কাজ হয়নি। তো এই সবজিগুলো কাটা হয়েছে আর মুড়ি খাবারটা হয়েছে। তো এই যে এখানে লাল আলু, মূলো, এমনি আলু, তারপর বেগুন, কুমড়ো, টমেটো দিয়ে টক হবে একটা, আর এই যে এখানে মূলোর শাক ভাজা হবে, আর এখানে ফুলকপি, গাজর, আলু দিয়ে তরকারি হবে মটরশুঁটি দিয়ে, আর এই যে এখানে তরকারির জন্য ধনেপাতা, তারপর এখানে মশলার জন্য আদা, রসুন আর লঙ্কা, এখানে পেঁয়াজ, এখানে মটরশুঁটি, এখানে টমেটো, সব কিছু ছাড়িয়ে রেখেছি, কারণ যেহেতু উনুন পাড়ে রান্না করছি তো সব কিছু জোগাড় না করে রাখলে হবে না।
এত তাড়াহুড়ো করে কাজকর্ম সারার পরেও 12টা বেজে গেল ভাত বসাতে বসাতে। তো 12টা বাজছে, এখন আমি ভাতের ওপরে ফুটো বাটিতে করে টক হবে সেই টকের জিনিসগুলো সেদ্ধ করতে দিয়েছি। তাছাড়া আর সম্ভব নয় এত তাড়াতাড়ি রান্না করার। আর টক হবে যে সমস্ত জিনিসগুলো দিয়ে সেগুলো আমি ফুটো বাটির ওপরে দিয়েছি। আর এই যে মূলোর শাকটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়েছিলাম যাতে করে খুব সুন্দর করে নরম হয়ে যায়, কারণ এখানে এইভাবে সেদ্ধ করতে গেলে না প্রচুর টাইম লেগে যাবে, আর এত সময় আমার কাছে নেই। যেহেতু তোমাদেরকে বললাম যে 12টায় আমি ভাতের হাঁড়িটাই বসিয়েছি 12টার সময়, তারপর মোটামুটি ধরো 20-25 মিনিট লেগেছে ভাতটা হতে, ততক্ষণ পর্যন্ত বসেই থেকেছি। আর যেহেতু গ্যাসের প্রবলেম জানোই তোমরা, তার জন্যই। আর এই যে আমি এখানে শাকটাও ভেজে নিলাম, রসুন দিয়েছি, আর কিছু দিনই বড়িও দেওয়া যায় কিন্তু বড়ি দিলাম না। আর এখানে দেখো ফুলকপি আলু তরকারি হবে, তার জন্যই ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে, যাতে করে ভাজতে ভাজতে একটুকু সেদ্ধ হয়ে যায়। তো তেলটা না ভাজার সময় আমি অতটা বুঝতে পারিনি, তেলটা একটু কম হয়ে গেছে, তো পরে দিলে হতো কিন্তু আমি আর দিলাম না। আর দেখো এখানে দেখো আমি ঝোলটাও চাপিয়ে দিয়েছি। তো যেহেতু মানে এভাবে রান্না করছি তার জন্য একটু মানে রঙটা একটু এসছে, মানে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করছি তো এমনি রঙ কিছু দিইনি, মানে শুকনো লঙ্কা টুকনো দিলে একটু রঙটা হতো। আর যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ধরো রেগুলার তরকারিতে মা খেতে চায় না, তার জন্য আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই না। তাছাড়া আমার বেশ ভালোই লাগে রং রং সবজি, কিন্তু মা একটুকু বলে যে না রং না হোক কিন্তু মানে খেতে যেন আর কি ঠিকঠাক লাগে। তো যাই হোক, তার জন্য আর দেওয়া হয় না। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর তখন না আমি উনুনটা লেপতে পারি না, কারণ উনুনটা প্রচণ্ড গরম থাকে। আর গরম উনুন বলে নাকি লেপলে তোমার ওই উনুনের ওপর যে ফাটা ফাটা দাগ হয়ে যায় না, ওরকম দাগ হয়ে যায়। তো দাগটা যাতে করে না হয় তার জন্য মা বলে যে যখন ঠান্ডা হবে তখন আমি উনুনটা লেপে দেবো। তো এখন এবার ধরো খাওয়া দাওয়া হয়ে গেছে, উনুনটা অনেকটা ইয়ে হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে গেছে উনুনটা, অনেকটা বলবো না মানে প্রায়ই ঠান্ডা হয়ে গেছে। তো তার জন্য মা এখানে লেপে দিচ্ছে। আর যেহেতু কিছুদিন থেকে খুব একটা ভালো করে রোদ করছে না, আর এখানটায় রোদ না খুব একটা বেশি পড়ে না জানো তো, গাছ আছে তারপর ঘরের ছায়াটা পড়ে, তার জন্য আর কি এখানে রোদটা না থাকার জন্য খুব বেশি আর কি মা প্রতিদিন একাতে পারে না। তো এমনি উনুনের যে আগুনটা জ্বলে সেটাতে যতটুকু আর কি শুকায়, তার জন্যই মাও আর কি অল্প অল্প করে জল দিচ্ছে আর হালকা হালকা করে নিকাচ্ছে। তাছাড়া খুব যদি দিয়ে দেয় না তাহলে একদম আর শুকাবেই না কাল অবধি, তার জন্যে মা আর কি দিতে চাইছে না। রাত্রেবেলা যদি আবার কিছু হয় তার জন্যই আর কি, মানে রুটি রুটি যদি হয় বা ভাতও যদি হয় তার জন্য আরও ভয়ে দিচ্ছে না, যেখানে পা ফেলতে তাহলে জায়গা পাবো না। তো আজকের ব্লগটা আমি আর কিছু দেখাতে পারিনি, এই পর্যন্তই রাখছি। শরীরটা আমার খুব একটা ভালো নেই, হয়তো ভয়েস ওভার দিচ্ছি, তোমরা গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।